ভর্তা তো আমরা অনেক কিছু দিয়েই বানিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে ভর্তার রেসিপি। অনেকেই কিন্তু চিচিঙ্গাটা খেতে অপছন্দ করেন। একবার এইভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিচিঙ্গা ভর্তা। আর গরম ভাতের সাথে চিচিঙ্গা ভর্তাটা খেতে কিন্তু বেশ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। চিচিঙ্গা ভর্তা বানানোর জন্য এখানে চিচিঙ্গাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে করে তাড়াতাড়ি কিন্তু চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো করে চিচিঙ্গাটাকে কেটে নেবেন। আর চিচিঙ্গাটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে প্রথমে চিচিঙ্গাগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি কেটে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দেবো। চিচিঙ্গাগুলো জলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিচিঙ্গাগুলোকে কিন্তু একটু সেদ্ধ হতে দেব। মিনিট 15 সময় ধরে চিচিঙ্গাগুলোকে সেদ্ধ করে নেবার পর এবার একটা ছাঁকনির মধ্যে আমি চিচিঙ্গাগুলোকে ঢেলেছি। আর জলটাকে কিন্তু একটু ঝরিয়ে চিচিঙ্গাগুলোকে একটু ঠান্ডা হতে দেব। চিচিঙ্গাটা ঠান্ডা হতে হতে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর এবার তেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে কিন্তু আমি একটু ছোট সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তবে এখানে চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেবার পর এবার কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এখানে প্রায় 20 থেকে 22টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। এবারে রসুনটাকে একটু ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর যে কোনো ভর্তা বা বাটায় যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, বাটা বা ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। রসুনটাকে ভালো করে ভেজে নেবার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দেবো। আমি এখানে মিক্সিং জারের মধ্যে চিচিঙ্গাটাকে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে প্রায় 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে ঢাকনাটাকে বন্ধ করে চিচিঙ্গার কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম একটা চিচিঙ্গার মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। চিচিঙ্গার পেস্টটা তৈরি হয়ে যাবার পর এর মধ্যে কিন্তু পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা চিচিঙ্গা কাঁচা লঙ্কার মিহি পেস্ট। চিচিঙ্গা বাটাটা দেবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আর যে কোনো বাটা বা ভর্তা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এবারে চিচিঙ্গা বাটার সাথে সব কিছু মিশিয়ে নিয়ে প্রথমে চিচিঙ্গা বাটাটাকে মিনিট 3 সময় ধরে ভেজে নেব। আর চিচিঙ্গা বাটার মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব। মিনিট 3 সময় ধরে চিচিঙ্গা বাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখানে চিংড়ি মাছগুলো আমি গোটা অবস্থাতেই রেখেছি, আপনারা চাইলে চিচিঙ্গার সাথে কিন্তু চিংড়ি মাছটা বেটেও দিতে পারেন।
চিংড়ি মাছগুলো চিচিঙ্গার সাথে মিশিয়ে নিয়ে চিচিঙ্গাটাকে খুব ভালো করে ভেজে শুকনো করে নেব। আরও মিনিট 5 ক্রমাগত নেড়ে চেড়ে আমি চিচিঙ্গা ভর্তাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর কড়াই থেকে কিন্তু চিচিঙ্গা ভর্তাটা ছেড়েও এসেছে। এবার একটা বাটির মধ্যে চিচিঙ্গা ভর্তাটাকে তুলে নেব। এবারে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর যে কোনো বাটা বা ভর্তায় সবার শেষে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, বাটা বা ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর গরম গরম ভাতের সাথে এরকম একটা চিচিঙ্গা ভর্তা থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।